নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বৃষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বাকি এই বছরের মার্চ থেকে শুরু করে ডিসেম্বর 2024 পর্যন্ত এই 10 মাসে 10 গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, 10 ঘটনা যা আপনার জীবনকে আলোড়ন সৃষ্টি করবে, আপনার জীবনটাকেই পাল্টে দিতে পারে বন্ধুরা। কারণ আজকে এই নিয়েই আলোচনা। যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি পরবর্তীকালে সহজেই পেতে থাকবেন। আসি মেন আলোচনায়। তাহলে দেখে নেব যে গ্রহগুলো তারা অনেক দিন ধরেই একটা রাশিতে অবস্থান করে থাকে। তার মধ্যে যেমন রয়েছে বৃহস্পতি, যে কিনা দ্বাদশভাবে অবস্থান করে থাকবে মার্চ এপ্রিল মাস। মে মাসে সে কিন্তু আপনার রাশিতে চলে আসবে। রবির অবস্থান থাকছে এপ্রিল মে আপনার দ্বাদশভাবে। তার সঙ্গে রয়েছে রাহু, যে কিনা আপনার একাদশভাবে অবস্থান করে থাকবে পুরো বৎসর। পঞ্চম অবস্থান করে থাকবে কেতু পুরো বৎসর, এই 10 মাস থাকছে। শনি অবস্থান করে থাকবে আপনার দশমভাবে। প্রথম অবস্থায় থাকবে মার্গী, জুলাইয়ের পর থেকে বক্রী, নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে, আবার মার্গী হয়ে যাবে। তাহলে গ্রহের অবস্থান জেনে নেওয়া গেল। এরপরে যে বিষয়ে আসবো, প্রথম আপনার যে ভবিষ্যৎবাণী আজকে আমি জানাবো আপনার উদ্দেশ্যে, সেটা হচ্ছে বৃহস্পতি আপনার দ্বাদশে অবস্থান করে থাকবে। হ্যাঁ, কবে না মার্চ এপ্রিল, এই 2 মাস। তারপর কিন্তু আপনার রাশিতে চলে যাচ্ছে। তাহলে এই 2 মাস কি ঘটবে বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে? আপনি কি পেতে চলেছে? বৃহস্পতি দ্বাদশ মানে হচ্ছে ব্যয়, খরচের ঘর। মানে আপনার ফ্যামিলিতে কারো না কারো হেলথ পারপাসে আপনার অর্থ ব্যয় হওয়া, এটা দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে নিজের খরচ, আপনাকে সেটাই লাগাম আপনি লাগাতে পারবেন না। এই সময় খরচ আপনার বেরিয়ে যাবে কোথা দিক দিয়ে, আপনি খুঁজেই পাচ্ছেন না। সে খরচকে আপনাকে কন্ট্রোল করতে হবে, তা না হলে কিন্তু এই 2 মাস আপনার ক্ষেত্রে যথেষ্ট চাপের কারণ রয়েছে বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে। এই বৃহস্পতি দ্বাদশে থেকে যে দ্বিতীয় ভবিষ্যৎবাণী করব, সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার 4th হাউসে। হ্যাঁ, 4th হাউসে দৃষ্টি দেওয়া মানেই, 4th হাউস মানেই হচ্ছে গৃহ, 4th হাউস মানেই হচ্ছে আপনার সুখ সুবিধা, 4th হাউস মানেই হচ্ছে আপনার মায়ের সঙ্গে আপনার রিলেশন, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক, সেটা বিচার করা হয়। তাহলে চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি যথেষ্ট প্লাস রয়েছে, প্লাস পয়েন্ট রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে এই সময়। এই 2 মাসের মধ্যে দেখবে মায়ের যদি কোনো শরীর খারাপ থাকে, মায়ের সঙ্গে যদি সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো এই 2 মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এছাড়া বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, পুরনো কোনো বন্ধুদের সঙ্গে দেখবেন আলাপ পরিচয় আপনার কিন্তু নতুন করে শুরু হতে পারে এই সময়। বন্ধুর থেকে লাভ হওয়া, বন্ধুর থেকে তবে কিন্তু কিছু খরচা হবে, কারণ দ্বাদশে বসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তার মানে হয়তো বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করতে গিয়ে দেখবেন আপনার পকেট থেকে কিছু বেরিয়েও যাচ্ছে, এটাও কিন্তু লক্ষণীয়। এর সঙ্গে সঙ্গে বৃহস্পতির 4th হাউসের দৃষ্টি মানেই হচ্ছে আপনার সুখ সুবিধা বাড়িতে বৃদ্ধি পাবে। বাড়ির ক্ষেত্রে কোনো কাজ আপনি করতে পারেন, সেই পারপাসে আপনার খরচও হতে পারে, তবে এই খরচ কিন্তু আপনার নিজের জন্য, নিজের প্রয়োজনের ক্ষেত্রে। তৃতীয় ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠ এবং অষ্টম ভাবের উপরে। হ্যাঁ বন্ধুরা, এই ষষ্ঠ অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকা মানেই, বৃহস্পতির দৃষ্টি থাকা মানেই আপনার রোগ শত্রু এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। লিভার ডাইজেশন সংক্রান্ত সমস্যা, পেটের কোনো দেখবেন গোলমাল হতে পারে। এক্ষেত্রে আপনাকে খাওয়া দাওয়ার প্রতি কিছুটা নজর রাখতে হবে। এই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হচ্ছে। এরপরে যে চতুর্থ ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি মে মাসে কিন্তু আপনার রাশিতে চলে আসছে। আপনার রাশিতে চলে এলে কি হবে, মে থেকে টানা ডিসেম্বর পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করে থাকবে বৃহস্পতি। বৃহস্পতি দেয় জ্ঞান, বৃহস্পতি দেয় নলেজ, আধ্যাত্মিকতা, এগুলো যেমন বৃদ্ধি পাবে, তেমনি আপনার যে এতদিন ধরে যে খরচ হচ্ছিল, এতদিন ধরে যে আপনার অর্থ বেরিয়ে যাচ্ছিল কোনো না কোনো কারণ হেতুই, সেটা হতে পারে মেডিকেল পারপাসে, হতে পারে কোনো অর্থ লাগিয়ে ইনভেস্ট করে সেখানে লসকান হয়ে যাওয়া, এই সব ক্ষেত্রেই দেখাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং অর্থ খরচের ক্ষেত্রে কিছুটা কন্ট্রোল আনা, এটা কিন্তু দেখা যাবে মেয়ের পর থেকে।
পঞ্চম ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি ফার্স্ট হাউসে বসে আপনার পঞ্চম ভাবের উপরে পড়ছে। হ্যাঁ, পঞ্চম ভাব আমাদের সন্তান ক্ষেত্র, পঞ্চম ভাব শিক্ষা, আর পঞ্চম ভাব থেকে আমরা প্রেম ভালোবাসা বিচার করে থাকি। তাহলে পঞ্চমের দৃষ্টি মানেই, বৃহস্পতির দৃষ্টি মানেই আপনার কিন্তু দেখবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আপনার মন যাওয়া, প্রেমের ক্ষেত্রে অগ্রগতি, প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হওয়া, দুজনের সম্পর্ক ভালো হওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা যেসব দম্পতিরা সন্তান নিতে প্ল্যানিং করছেন, মেয়ের পর থেকে আপনারা নিতে পারেন, সন্তান ভাগ্য আপনার ভালো। যদি আপনার সন্তান থাকে, তাদের দিয়ে যদি কোনো সমস্যা হয়, চিন্তা হয়, তাদের নিয়ে আপনি খুব টেনশানে আছেন, সেই সব থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এই সময়। মেয়ের পর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। পড়াশুনোর ক্ষেত্রে আমি বলবো বিদ্যার্থীরা যারা রয়েছেন বিশ্বরাশির জাতক জাতিকার, মেয়ের পর থেকে আপনার এক্সাম, ইন্টারভিউ বা কোনো কম্পারেটিভ আপনি ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন, কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তা আপনার জন্য কিন্তু পজিটিভ দেখাচ্ছে। এরপর ষষ্ঠ যে ঘটনা বা ভবিষ্যৎবাণী আমি আপনার উদ্দেশ্যে জানাই, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপরে থাকছে। সপ্তম ভাব মানে হচ্ছে বিবাহিত জীবন, তার মানে নতুন করে যারা বিয়ের চেষ্টা করছেন, যেই সব মানে আমি অনেকদিন ধরেই অবিবাহিতরা যারা বিয়ে করতে চাইছেন, হচ্ছে না, বাধা আসছে, তাদের ক্ষেত্রে বিয়ের যোগ হবে বিশ্বরাশির ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে ডেভেলপ, এবং সপ্তম থেকে বিজনেস, আপনার ডেইলি ইনকাম বিচার করা হয়, ডেইলি ইনকামের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পাবে মে মাসের পর থেকে বিশ্বরাশির ক্ষেত্রে। আর নতুন করে যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান, এই সময় কিন্তু করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো। বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার নবম ভাবের উপরে, এটা আপনার সপ্তম যে ঘটনাটি ঘটবে, তাই বৃহস্পতির দৃষ্টি নবম ভাবে থাকার কারণে আপনার ভাগ্য উন্নতি রাশিতে থাকছে, অর্থাৎ আপনার ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ। এই সময় কোনো ইনভেস্ট আপনি করতে পারেন, বা আপনার ক্ষেত্রে কোনো সে বাইরে ধর্মীয় যাত্রা আপনি করতে পারেন, বা অনেক দিন ধরে ঝুলে থাকা কাজ, আটকে থাকা কাজ, সেগুলো কিন্তু সব ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুক্র আপনার রাশির মালিক। অষ্টম ভবিষ্যৎবাণী আপনাদের উদ্দেশ্যে জানাই, শুক্রের অবস্থান মার্চ, এপ্রিল, মে, প্রথমে থাকবে নবমে, তারপরে দশমে, তারপরে একাদশে গোচর করছে। তাহলে শুক্রের অবস্থান ভালো রয়েছে, রাশির মালিক ভালো অবস্থায় রয়েছে। রাশির মালিক যেখানে ভালো অবস্থায় থাকবে, সেই সময় যখন আপনি যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ভালো কিছু কাজ, আপনার মধ্যে মনের মধ্যে যে নেগেটিভিটি অনেক দিন ধরেই আপনাকে তাড়া করে বেরোচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। আপনি কিন্তু পজিটিভ চিন্তা নিতে পারেন, আপনার ক্ষেত্রে অনেক কাজের যেমন সাকসেস হবে, ভাগ্য সাথ দেবে, এবং আপনি কাজটা আপনার যথেষ্ট খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। আপনার এক্ষেত্রে কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। নবম ভবিষ্যৎবাণী আপনাদের যেটা করব, সেটা হচ্ছে রাহুর অবস্থান। রাহু আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একাদশ ভাবে, এবং উল্টো দিকে দেখতে গেলে পঞ্চমে কেতু থাকছে। তাহলে রাহুর একাদশে ভাবে অবস্থান কিন্তু পজিটিভ, অর্থাৎ আপনার হঠাৎ প্রাপ্তি, যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু আমি আগেই ভিডিওতে বলেছি যথেষ্ট ভালো রয়েছে, প্রাপ্তি যোগ আপনার ভালো রয়েছে। সেটা হতে পারে লটারি, হতে পারে অনেক দিন ধরে কোনো অর্থ আটকে থাকছিল, যেটা আপনি ভাবেননি যে এত তাড়াতাড়ি এসে যাবে, সেটাও কিন্তু পেতে পারেন। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার হঠাৎ লাভ হওয়ার একটা সম্ভাবনা, আপনার ইনকাম বৃদ্ধির সম্ভাবনা আপনি ভাবেননি, এরকম ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। কেতুর পঞ্চমে অবস্থান কিন্তু একটা নেগেটিভিটি রয়েছে। কেতু পঞ্চমে থাকায় মানে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট চিন্তার কারণ, কারণ কেতু দেয় সন্দেহ। প্রেমের ক্ষেত্রে যখনই একে অপরের প্রতি সন্দেহের একটা বাতাবরণ তৈরি হবে, সেখানে কিন্তু সম্পর্ক ভাঙার একদম একমাত্র শর্ত বলা চলে। তো এক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধানে, দুজনের বিশ্বাসতা, দুজনের মধ্যে সম্পর্ককে যদি কোনো সমস্যা হয় মিটিয়ে নেওয়া, এটাই আপনার ক্ষেত্রে ভালো হবে। যেটা সবশেষ ভবিষ্যৎবাণী বা সবশেষ ঘটনা আপনার জীবনে ঘটছে, সেটা হচ্ছে এই মে থেকে জুলাইয়ের মধ্যে, এপ্রিল, মে, জুন, জুলাই করে একদম 10 মাসের মধ্যে জীবনটা ঘটে যাবে। সেটা হচ্ছে শনির অবস্থান। শনি প্রথম অবস্থায় তো থাকছে আপনার, বললাম যে দশম ভাবে, তো জুলাইয়ের পর থেকে বক্রি হয়ে সে কিন্তু পজিটিভই ফল দেবে, কারণ বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু যথেষ্ট ভালো, যেটাকে বলা হয় ভালো কাজ করে, যেটা রাজযোগকারী গ্রহ বলা যায়। সক্ষেত্রে শস নামক রাজযোগ তৈরি করে আছে। সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে শনি এই বছর আপনাকে কোনোভাবেই
সমস্যায় অতটা ফেলতে পারবে না। শনি আপনার ক্ষেত্রে পজিটিভ। প্রথম অবস্থায় জুলাই পর্যন্ত যেমন আপনার কর্মক্ষেত্রে ডেভেলপ দেখাবে, একেই বলেছি বৃহস্পতির দৃষ্টি থাকছে, তো সেই ক্ষেত্রে আবার জুলাইয়ের পর থেকে আপনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে শনির কিন্তু ভূমিকা অনস্বীকার্য থাকবে। অর্থাৎ এক্ষেত্রে শনি এই বছর আপনাকে যথেষ্ট ভালো কিছু দিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি যেহেতু দেখেছেন, তো তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।